নবম পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান মহোদয়ের কাছে ঢাকা মহানগরীর 6 সদস্য বিশিষ্ট একটি পরিবার, একেবারে নিম্ন গ্রেডে চাকরিরত একটা 6 সদস্য বিশিষ্ট পরিবার 1 মাস চলতে গেলে যে জিনিসগুলির প্রয়োজন হয় সেই খরচের হিসাবটা আপনার সমীপে তুলে ধরলাম। বাসা ভাড়া ন্যূনতম 10 থেকে 15,000 টাকা, বিদ্যুৎ বিল 1500 থেকে 3000 টাকা, গ্যাস বিল যদি সিলিন্ডার হয় তাহলে 1800 থেকে 2000 টাকা, চাল প্রতিটা পরিবারে 30 থেকে 40 কেজি, একেবারে মিডিয়াম মানের যে মিনিকেট চাল যেটার একেবারে কম দাম সেটাও ন্যূনতম 70 থেকে 90 টাকা কেজি, আটা প্রতিটি পরিবারে 6 থেকে 8 কেজি, মুসুরির ডাল 2 থেকে 3 কেজি, সয়াবিন তেল 6 থেকে 7 কেজি, পেঁয়াজ 5 থেকে 6 কেজি, রসুন 1 থেকে 1.5 কেজি, আদা হাফ কেজি থেকে 1 কেজি, হলুদের গুঁড়া 250 গ্রাম, মরিচের গুঁড়া 250 গ্রাম, লবণ 1 থেকে 1.5 কেজি, অন্যান্য মশলা যেমন এলাচ, দারচিনি, লং, জিরা, তেজপাতা প্রতিটি পরিবারেই 4 থেকে 500 টাকার মশলা লাগে। ডিশ বিল, ওয়াইফাই বিল, 2 ছেলে মেয়ের স্কুল কলেজে বেতন হিসাবে কেউ যদি কিন্ডারগার্টেন স্কুল ও প্রাইভেট কলেজে পড়াশোনা করে, যেমন আমার 2 সন্তান, একজন 5ম শ্রেণীতে পড়ে, তার স্কুলের বেতন 1200 টাকা এবং প্রতি মাসে টিউটোরিয়াল পরীক্ষার জন্য ফি নেয় 200 টাকা, তার মানে 1400 টাকা, এবং কলেজের বেতন 2000 টাকা, বাধ্যতামূলক কোচিংয়ের ফি 2400 টাকা। এরপর বাসায় টিচার রেখে আবার পড়াতে হয়, স্কুলে যা পড়ায় তা কিছুই বোঝে না, তাহলে বাসায় মেয়ের স্কুলের টিচারকে দিতে হয় 3000 টাকা, হুজুরের কাছে আরবি পড়ে তাকে দিতে হয় 1500 টাকা। এরকম 2 সন্তান যাদের রয়েছে তাদের প্রত্যেকের স্কুল কলেজের ব্যয়ভারটা এমনই আসে। কাগজ, কলম, খাতা, স্কুল কলেজের যাতায়াত ভাড়া মাসে ন্যূনতম 2 থেকে 3000 টাকা, টয়লেট টিস্যু, হারপিক, ভীম সাবান, মাজনি, লাক্স সাবান, টুথপেস্ট, ব্রাশ, শ্যাম্পু ইত্যাদি, ফুলের ঝাড়ু। বাবা মা থাকলে পরিবারের 6 সদস্য বিশিষ্ট পরিবার থেকে কমপক্ষে মাসে 1 জন করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল আক্রান্ত রোগী এখন প্রতিটি পরিবারে কোনো না কোনো রোগ তাদের মধ্যে থাকে, সেই হিসাব অনুযায়ী মেডিসিন খরচ। চা, চিনি, নর্মাল বিস্কিট, টোস্ট, মুড়ি, চানাচুর সহ সন্ধ্যায় হালকা নাস্তা, ডিম, মাছ, মাংস, সবজি সারা মাসে 6 সদস্য বিশিষ্ট পরিবারের প্রয়োজন মাফিক। চুল কাটা 100 টাকা, একটা পুরুষ মানুষের প্রতি মাসে অন্তত একবার চুল কাটতে হয়, আর যদি চুল আর দাড়ি একবারে কাটে তাহলে 150 টাকা নিচে হয় না। মাঝে মধ্যে মেহমান আপ্যায়ন, কোনো কোনো মাসে শাড়ি, লুঙ্গি, জামা, গেঞ্জি এগুলি কিনতে হয় ইত্যাদি। মাননীয় মহোদয়, এখানের কোন জিনিসটা আপনি বাদ দিবেন? তাই আপনার কাছে আমি যে হিসাবটা তুলে ধরেছি সেই হিসাবে 6 সদস্য বিশিষ্ট একটা পরিবার বর্তমান সময় অনুযায়ী চলতে গেলে বাজার মূল্য অনুযায়ী তার 42 থেকে 45,000 টাকা মাসে প্রয়োজন। এই বেতনটা যদি সে না পায় তাহলে তার ভরণ পোষণের জন্য, পরিবারের জন্য, বাড়তি আয়ের জন্য তাকে অফিসের পরে হয় টিউশনি করতে হয়, নয়তো অন্য কোথাও একটা পার্ট টাইম জব করতে হয়, নয়তো লজ্জা শরমের মাথা খেয়ে মুখে রুমাল বেঁধে রাতের আধারে অটো চালাতে হয়। অনেককেই দেখেছি যারা অফিসের পরে বন্ধের দিনে এই কাজগুলি করে শুধু পরিবারকে দুমুঠো ঠিকঠাকভাবে ভাত খাওয়ানোর জন্য। মাননীয় চেয়ারম্যান মহোদয় স্যার, পে স্কেলটা অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কর্মচারীদের। কর্মকর্তারা যে অন্যান্য ভাতা পায় একজন কর্মচারী সেটা বেতনও পায় না। তারা বাবুর্চির বিল পায় 16,000 টাকা, দারোয়ান বিল পায় 16,000 টাকা, মোবাইল বিল, ইন্টারনেট বিল, আরও ইত্যাদি 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 অনেক বিল, অনেক ভাতা তাদের জন্য বরাদ্দ রয়েছে। আর আমরা যারা কর্মচারী আমাদের সারা মাসে টিফিনের জন্য দেয়া হয় 200 টাকা, তাতে একদিন পরে 6 টাকা। মাননীয় মহোদয়, আপনার কাছে প্রশ্ন, 6 টাকা দিয়ে আমরা কি টিফিন খাবো? আমরা একটা দেশের সরকারি সার্ভিস হোল্ডার, আমাদের সম্মানটা থাকে। একদিনে আমরা যাতায়াত ভাতা পাই 10 টাকা। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে সকল কর্মচারীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে,
এই যে মাসিক হিসাবটা আমরা আপনার সামনে তুলে ধরেছি, এটাকে যাচাই বাছাই করে আপনারা পে স্কেলটা অতি দ্রুত সময়ের মধ্যে নির্ধারণ করুন, যাতে একজন নিচের গ্রেডের কর্মচারী, বিশেষ করে 10 থেকে 20তম গ্রেডের একজন কর্মচারী যাতে সচ্ছলভাবে নিশ্চিন্তে অফিসে গিয়ে কাজ করতে হয়, অফিসে গিয়ে যাতে তাকে টেনশন করতে না হয় মাসের 20 তারিখের পরে আমি কিভাবে চলব। প্রতিটা গ্রেডের মধ্যে যে পার্থক্য, ধরুন 20 থেকে 19তম গ্রেডের মধ্যে পার্থক্য 1 থেকে 150 টাকা। 2015 সালের পরে যে উচ্চতর গ্রেড সিস্টেমটা চালু করেছে, 10 বছর পর 20তম গ্রেড থেকে 19তম গ্রেডে আসে, তার বারে 1 থেকে 150 টাকা 10 বছর পর। আবার 19তম গ্রেড থেকে যখন 18তম গ্রেডে আসে, তখন তার 10 বছর পর বা 6 বছর পর বাড়বে 1.5 থেকে 200 টাকা। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনার কাছে বিনীত অনুরোধ, যদি গ্রেড সংখ্যা কমানো হয় তাহলে বেতন বৈষম্য 90% কমে যাবে। তাই আপনি এবং আপনার সদস্যগণ যারা রয়েছেন সবাই যাচাই বাছাই করে একটা সময় উপযোগী পে স্কেল আমরা আপনার কাছ থেকে আশা করি, যেটা ইতিহাস সৃষ্টি করবে, এবং আমরা আগামী 26 জানুয়ারি থেকে এই পে স্কেলটা কার্যকর চাই। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা পে স্কেলের সুবিধা ভোগ করবেন, আপনারা যদি মনে করেন যে আমার কথাগুলি আপনাদের কথা এবং এটার এই কথাগুলি, এই হিসাবটা যেটা তুলে ধরেছি সেটা সময় উপযোগী, তাহলে অবশ্যই আপনারা এটা ঝড়ের গতিতে শেয়ার করবেন, প্রচার করবেন, যাতে আমাদের পে কমিশনের চেয়ারম্যান অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছায়, প্রশাসনের কাছে যাতে পৌঁছায়। যারা রয়েছেন ডিফেন্স, সাধারণ, সবার কাছে অনুরোধ, এটা সময়ের দাবি, সকলের দাবি, সবাই ভিডিওটা শেয়ার করবেন, প্রচার করবেন। আসসালামু আলাইকুম।